হ্যালো। আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা অনেক কিছু পড়লাম থিওরিটিক্যাল। একটু একটা দুইটা ম্যাথ করে আমরা শেষ করে দেবো ক্লাস। দেখি কি করা যায়। 0.1 মাইনাস 2.5 একটা পয়েন্ট আছে। ওকে, তো এখন আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে বলছে সেটা হলো কাইন্ড অফ আর একটা পয়েন্টে ধরলাম আমরা, সেই পয়েন্ট হলো পি, সেই পয়েন্টটা হলো মাইনাস 0.2 0 মাইনাস 2.3। এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা কত সেটা অ্যাকচুয়ালি চাইছে। তো আমরা তাহলে কি করতে হবে, আমাদের ইলেকট্রিক ফিল্ড যেহেতু আমাদের এখানে বলছে যে এটা হলো আমাদের অরিজিনে নাই, সো আমাদের লাস্টের যে সূত্রটা আমরা ইউজ করছিলাম সেটাই আমাদের অ্যাকচুয়ালি কাজে লাগবে, যে এটা এটা। ওকে, তাহলে আমরা কি করতে পারি, আমাদের আর আর হলো আমাদের এই যে এখন আমাদের সেই ভেক্টর বিষয়টা, এটা আমাদের লাগবে। ওকে, সো তো আমাদের ধরলাম যে আমাদের একটা পয়েন্ট আছে, ধরেন এখানে সেই 0 পয়েন্টটা, আবার অরিজিনটা আমাদের যে এক্সিসটা সেটা আছে ধরেন এখানে। আমরা যেটা পড়ছি সেটা অনুযায়ী যে আমাদের এখানে একটা ভেক্টর আছে, এটা হলো ওপি ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা। সো আমরা একটু আগে দেখছিলাম যে এটা যদি আমরা আর ধরি, এটা যদি আমাদের কি হয়, আর ড্যাশ হয়, তাহলে এটা কি আমাদের আর মাইনাস আর ড্যাশ ভেক্টর। সো তাহলে তো আমাদের বের করে যে আমাদের আর ভেক্টরটা কত অ্যাকচুয়ালি। তো আর ভেক্টরটা আমরা কিভাবে বের করব, আর ভেক্টর বা আমাদের ওপি ভেক্টরটা, যেটা ও থেকে পি এর ডিরেকশনে। আমরা দেখছিলাম যে দুইটা পয়েন্টে যখন আমাদের জানা থাকে, তখন আমরা যখন ভেক্টরটা বের করি তখন আমরা কিভাবে করি, তখন হলো কি করা লাগে আমাদের যে শীর্ষ, চার্জগুলোকে মাল্টিপ্লাই করে দেখলাম তখন। না না না, ভেক্টর বের করার জন্য আমরা এটা প্রথম ক্লাসে শিখছিলাম। ওকে, আমরা যে শেষ বিন্দু, যখন দুইটা পয়েন্টে ধরেন আপনার দুইটা পয়েন্ট আছে, এই পয়েন্ট আমরা ভেক্টর বের করবো। ধরেন এটা আমাদের x1 y1 z1 বিন্দু, এটা হলো আমাদের x2 y2 z2 বিন্দু আছে। তখন আমরা এখানে ধরেন আমাদের যদি এটা এবি ভেক্টর হয়, তো এবি ভেক্টরটা আমরা বের করব, কারণ এই যে শেষ বিন্দু এবং প্রথম বিন্দু এটা বিয়োগ করব, x2 মাইনাস x1। ওকে, এটার একক ভেক্টর আমরা দিলাম x প্লাস y2 মাইনাস y1, যে y2 মাইনাস y1 ay z2 মাইনাস z1 az, এইভাবে করে আমাদের বের করা লাগে। তো এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে আমাদের দেখেন এইটা মাইনাস 0.2, আর এই পয়েন্টটা তো আমাদের 0 0 0 পয়েন্ট, যেহেতু আমাদের এটা অরিজিন। সো আমাদের যেটা হবে যে ওইটা থেকে 0 থেকে মাইনাস গুলো সবগুলো এরকমই থাকে, আমরা পাবো অ্যাকচুয়ালি 0.2 এক্স, 0 থেকে 0 বিয়োগ করলে 0, সো ওটা বাদ চলে গেল, এটা থেকে আবার 0 বিয়োগ করলে মাইনাস 2.3 az। তাহলে আমাদের ওপি ভেক্টর পাইলাম। এখন আমরা আমাদের যে ধরেন আমাদের এটা তো ও কিউ, এটা আমাদের সেই কিউ পজিশন না, যে এটা কিউ পজিশন আমরা বলছি। ও কিউ ভেক্টরটা কত, আমাদের যেটা বলছি আর ড্যাশ, সেটা হলো আমাদের হবে 0.2 এক্স প্লাস 0.1 ay মাইনাস 2.5 az। ওকে,
মানে এই যে শেষ এইটা বিয়োগ 0, এটা বিয়োগ 0, এটা বিয়োগ 0। ওকে, মানে এই যে এই ভেক্টরটা পাইলাম আমরা। তাহলে আমাদের এই ভেক্টরটা কত? আমাদের r ভেক্টর মাইনাস r ড্যাশ ভেক্টর। আমরা এই দুটো বিয়োগ করে দিব। ওকে, এই দুইটা বিয়োগ করলে আমরা যেটা পাচ্ছি, দেখেন যে 0.2x minus 0.23az বিয়োগ 0.2x plus minus minus 0.1ay minus minus plus 0.2, sorry 2.5az. So এগুলা যোগ করলে পাই 0.4x minus 0.1ay, এটা যোগ করলে পাই প্লাস 0.0 থেকে আমরা 0.23 ছিল, 2.3 ছিল। এই দুইটাকে আমরা যোগ করি, তাহলে আমরা পাচ্ছি 0.2। সো এখন আমাদের আর কি কি লাগবে? আমাদের এই সূত্র অনুসারে আমাদের এই r মাইনাস r ড্যাশটা লাগবে এবং এই r ভেক্টর মাইনাস r ড্যাশের মানটা লাগবে। সে মানটা আমরা কিভাবে বের করি? আমরা স্কয়ার রুট অফ এই প্রত্যেকটা ভেক্টরের যে মান ওইটার স্কয়ার করি আমরা। 0.4 মাইনাস 0.4 এর স্কয়ার প্লাস মাইনাস 0.1 এর স্কয়ার প্লাস 0.2 এর স্কয়ার। সো এগুলো যোগ করে যদি আমরা স্কয়ার রুট করি তাহলে পরে আমরা একটা ভ্যালু পাবো, সেটা আমরা পাইলাম হলো 0.5458। আপনার ক্যালকুলেশন করেন, আপনারা এটা এই ভ্যালুটা পাবেন। তাহলে আমাদের এখন আমরা তাহলে মানটা বের করে ফেলাই। তাহলে আমাদের ই এর ভ্যালু সমান কি কি পড়ছিলাম যে কিউ ইনটু পড়ছিলাম যে কিউ ইনটু আর ভেক্টর মাইনাস আর ড্যাশের ভেক্টর বা এপসিলন নট 4 পাই আর ভেক্টর মাইনাস আর ড্যাশ ভেক্টরের এই যে মান, এটা অ্যাকচুয়ালি কিউব পড়ছিলাম। ওকে, তো আমাদের কিউ এর ভ্যালু কত? আমরা পড়ছিলাম 5 ন্যানোকুলম। ওকে, 5 ন্যানোকুলম তাহলে আমরা কি লিখতে পারি? 5 ইন্টু 10⁻³ সরি -9, এটা ন্যানোকে আমরা জাস্ট কুলম্বে নিয়ে চলে আসলাম, ইন্টু আমাদের আর মাইনাস আর ভেক্টরটা কত সেটা লিখে দিলাম, এই যে এটা পাইছি যে 0 মাইনাস 0.4x minus 0.1ay plus 0.2az। এপসিলন নটের ভ্যালু কেউ জানেন? এপসিলন নটের ভ্যালু কত? 9 ইন্টু 10⁹9 হবে স্যার। 4 ইন্টু পায়ের ভ্যালু 3.1416 ইন্টু আর এর মাইনাস এটার ভ্যালু কত পাইছে না 0.458 এর কিউব। তো যদি এটা আমরা ক্যালকুলেট করলে আমরা যেটা পাই, ধরেন সবকিছু গুণটুন করে আমরা যদি দেখি তাহলে কাইন্ড অফ আমাদের এটা কি একটা ভ্যালু আসবে না? যেহেতু ইলেকট্রিক ফিল্ড, এটা একটা আমাদের ভেক্টর ফিল্ড, তো এই যে ভেক্টর এগুলো গুণটুন করে এই ভেক্টর গুলোর সাথে করে আমরা বইয়েরটা লিখি, আপনারা একটু ক্যালকুলেশন করে নিজেরাও লিখতে পারেন। বইয়ে অ্যাকচুয়ালি করে লেখা আছে, আপনার কমন নিয়ে লেখা আছে, আপনারা চাইলে ওটাও আমাদের ক্যালকুলেশন করতে হবে এখন বসে বসে।
ওকে, এটা 214.5 এখানে কমন নিচ্ছে, আপনার কমন না নিয়েও এখানে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা দ্বারা এই প্রত্যেকটাকে যে গুণ করবেন, হ্যাঁ গুণ করলে যেটা আসে সেটাই হলো অ্যান্সার। ওকে, এটাই হলো আমাদের সেই অ্যান্সার। তো আজকে আমাদের কুলম্বস ল এই পর্যন্ত থাক। আমাদের জিনিসটাকে বেশি এই যে উপরের স্যার করবো দুইটা না। লাইন একটু বুঝি নাই স্যার, শুরুর দুইটা লাইনটা যে স্যার আর ড্যাশ আর হচ্ছে আর 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 ড্যাশ না, একদম উপরের স্যার। হ্যাঁ এই যে এইখানে, হ্যাঁ এই দুইটা লাইনটা স্যার। আচ্ছা, এখানে হলো আমাদের দেখেন আমাদের পয়েন্ট একটা কি, এই একটা পয়েন্ট, এই একটা, তাই না? তো আমরা একটু আগে যে থিওরি পড়ছি সেখানে কিন্তু আমরা এই টাইপের করে যদি আমাদের এই চার্জটা যদি আমাদের অরিজিনে না থাকে, যে এখানে আছে চার্জটা অরিজিনে নাই, তখন আমরা এইভাবে করেছিলাম যে আমাদের অরিজিনটা পাশে নিয়ে সেক্ষেত্রে এই একটা ভেক্টর বের করেছিলাম যে অরিজিন থেকে আমাদের ওই যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা বের করতে হবে, ওইখানে একটা ভেক্টর, সেটাকে আমরা আর দ্বারা ডিফাইন করছি। অরিজিন থেকে আমাদের চার্জটা যেখানে আছে ওখানে আমরা আর একটা ভেক্টর ডিফাইন করছি, যেটা হলো আর ড্যাশ। ওকে, সো এখন আমরা যদি দুইটা পয়েন্ট জানি সেই ক্ষেত্রে আমরা ভেক্টর বের করতে পারি। এই যে এইটা যে x1 y1 z1 এটার পজিশন ধরেন এখানের, এবং এখানের পজিশন হলো x2 y2 z2। যদি আমরা এই a থেকে b বরাবর ধরেন এটা a ভেক্টর, এটা b ভেক্টর, ভেক্টরটা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই x এর টার্ম x2 মাইনাস এই x এর টার্ম x1 সাথে গুণ হবে কি ইউনিট ভেক্টর, x এর ইউনিট ভেক্টর ax, সেম একইভাবে y2 মাইনাস y1 ইউনিট ভেক্টর y এর, এবং z2 মাইনাস z1 z এর ইউনিট ভেক্টর। ওকে, তাহলে আমরা এই সূত্রটাকে কাজে লাগায় আমরা যেহেতু আর ভেক্টরটা বের করব, মানে আমাদের আর ভেক্টরটা কি, মানে ও পি, ও থেকে পি বরাবর, তাহলে পি এর এক্স এর টার্ম কোনটা 0.2, ও এর এক্স এর টার্ম কোনটা 0, মাইনাস 0.2 মাইনাস 0, মানে আমাদের জিনিসটা এরকম আসতেছে, মানে 0.2 মাইনাস 0 এক্স প্লাস 0 মাইনাস 0 এ ওয়াই প্লাস মাইনাস 0.23 মাইনাস 0 এ জেড। ওকে, এটা কি করলে দেখেন আমরা এটা পাচ্ছি। ওকে, সেম একইভাবে আমরা আর ড্যাশটা বের করছি, আর ড্যাশ মানে আমাদের ও কিউ, তো সেটার ক্ষেত্রেও সেম একইভাবে আমরা কিউ এর যে এক্স এর পয়েন্ট এটা 0.2 মাইনাস 0, 0.1 মাইনাস 0, মাইনাস 2.5 মাইনাস 0, এরকম আছে 0.2 মাইনাস 0 এক্স প্লাস 0.1 মাইনাস 0 এ ওয়াই প্লাস মাইনাস 2.5 মাইনাস 0 এ জেড। তো এই দুটা করলে আমরা এরকম পাইলাম। দেখেন আমরা যেহেতু এই ভেক্টরটা জানি, তাহলে এই ভেক্টরটা আমরা কিভাবে বের করব, যে ইয়ে থেকে এটা, সেটা আমরা এটা এত কিছু না করে আমরা জাস্ট এখান থেকে সরাসরি এই ভেক্টরটা আমরা দুইটা পয়েন্ট বের করে ফেলতে পারতাম, বাট সেটার ক্ষেত্রে আমাদের যে থিওরির সাথে মিলতো না, দ্যাটস ওয়াই আমরা এইভাবে করছি। জি স্যার। তাহলে আমরা এটা বের হয়েছিল আর মাইনাস আর ড্যাশ, তো আর মাইনাস আর ড্যাশ কি করছে না, আর এর ভেক্টরটা যেটা পাইছি যেটা মাইনাস যে আর ড্যাশের এই ভেক্টরটা, যেটা বিয়োগ এটা করলে আমরা জাস্ট এটা পাচ্ছি। তারপরে আমরা জাস্ট সূত্র বসাই। আচ্ছা, তারপর আমরা এটার মান বের করছি, আর মাইনাস আর ড্যাশের মান বের করার সূত্র, তারপরে সূত্র বসাই দিছি, বসাই জাস্ট ক্যালকুলেট করছি। ওকে, আচ্ছা যাই হোক, আজকে পর্যন্ত রাখি। আর একটু রেসপন্স করবেন, হ্যাঁ। $1,004